আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসে মুখরোচক একটা রেসিপি নিয়ে চলে আসলাম। বাচ্চারা এই রেসিপিটা খুবই পছন্দ করবে। ওদের একবার খেলে বারবার খেতে চাইবে। যাই হোক, চলুন তাহলে শুরু করি। এখানে কিন্তু আমি ২ টা আলু নিয়েছিলাম। আলু ২ টা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি বটিতে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি খুব সুন্দর করে একটু ঝিরিঝিরি করে কুচুনি দিয়ে একটু কুচি করে নেব। এখন এই পর্যায়ে আমি এই অপশনটিতে আর কি আলু কুচি করে নেব। এতে করে মানে আলু কুচিগুলো খুব সুন্দর ঝিরিঝিরি হবে। আপনারা চাইলে বটি দিয়েও কুচি করে নিতে পারেন। এতে আমার মনে হয় কি যে অনেকটা সময় লেগে যাবে। যার কারণে আমি কিন্তু কুচুনি দিয়ে আর কি কুচি করে নিয়েছি। যাই হোক, আমার ২ টা আলুই কিন্তু কুচি করা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে একটা বড় বোলে আমি অনেকটা পরিমাণে পানি নিব। আর সেই পানিতেই আমি আলু কুচিগুলোকে আর কি বেশ ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেব বলতে আলুর ভিতরে যে একটা কষকষ থাকে, তারপরে অনেকটা পরিমাণে কিন্তু কুচি করার পরে অনেকটা পরিমাণে পানি বের হয়। তো আমি কিন্তু এখন ঠান্ডা পানিতে খুব ভালো করে ধুয়ে নেব। আর খুব সুন্দর করে চিপে চিপে একদম পানিটা নিগড়ে ফেলে দেব। তারপরে কিন্তু আমি আলু কুচিগুলো অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। যাই হোক, আমার আলু থেকে পানি ঝরানো হয়ে যাওয়ার পরে এই পর্যায়ে আমি কিন্তু একটা পাতলা সুতি কাপড়ের উপরে এই আলু কুচিগুলো অল্প অল্প করে নিব। আর খুব সুন্দর করে মুছে নেব, যাতে করে আলুর গায়ে কোনো পানি না থাকে। খুব ভালো করে মোছা হয়ে যাওয়ার পরে আমি অন্য একটা পাত্রে আলু কুচিগুলো তুলে নিব। যাই হোক, এখন এই পর্যায়ে কিন্তু এই আলু কুচির ভিতরে কয়েকটা গুঁড়ো উপকরণ মেশানোর পালা। আমি কিন্তু কয়েকটা গুঁড়ো উপকরণের ভিতরে দিয়েছি লবণ স্বাদ মতন। এখানে অল্প পরিমাণ লবণ দিয়েছি। তারপরে দিয়েছি পরিমাণ মতন হলুদের গুঁড়া। তারপরে দিব অল্প পরিমাণে মরিচের গুঁড়া, যেহেতু আমার বড় ছেলে খাবে, যার কারণে খুব কম পরিমাণে আমি মরিচের গুঁড়া দিয়েছি। এখন এই পর্যায়ে দিব ১ চামচ কর্নফ্লাওয়ার। যাই হোক, এই পর্যায়ে আলু আর সমস্ত উপকরণ আমি খুব সুন্দর করে একটু মেখে নিব। মাখানোর এই পর্যায়ে দেখে হয়তো বা বুঝতে পারবেন যে কতটা ঝরঝরা রয়ে গিয়েছে, কারণ এখানে কিন্তু মোটেও পানি ছিল না, একদম শুকনো ছিল। যার কারণে আলু মাখানোর পরেও কিন্তু একদম ঝরঝরা রয়ে গিয়েছে। যাই হোক, এখন কিন্তু এই পর্যায়ে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি অনেকটা পরিমাণে তেল দিয়েছি, কারণ যেহেতু ডুবা তেলে ভাজা হবে। এটা যেহেতু আলুর চিপস, যার কারণে ডুবা তেল প্রয়োজন। এখন কিন্তু আমি একটু লাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে ভেজে নিব। বাচ্চারা কিন্তু এই ঝুরি আলুর চিপসগুলো অনেকটাই পছন্দ করে। আমার বড় ছেলে কিন্তু এই চিপস খুবই পছন্দ করে। আমি কিন্তু প্রায় মাঝে সাঝে এরকম করে ওকে ভেজে দিই। ও খুবই মজা করে খায় আর খুবই খুশি হয়ে যায়। যাই হোক, এই পর্যায়ে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন ভাজা হয়ে যাওয়ার পরে আমি অল্প একটু পরিমাণে চাট মশলা দিয়ে দেব, মানে ম্যাজিক মশলা। এখন খুব সুন্দর করে আমি একটু মেখে নেব। মাখা হয়ে যাওয়ার পর একটু ভেঙে দেখাচ্ছি কতটা কুড়মুড়ে হয়েছে। আপনারা চাইলে এর ভিতরে বাদাম বেচেও দিতে পারেন, এতে করে আরও একটু বেশি মজা হয়ে যাবে। আমার বাসায় ছিল না, যার কারণে আমি দেইনি। যাই হোক, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।